बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा অবশ্য বাপ কা বেটা না বলে মম কা বেটা বলাই ভালো না। সূর্যর বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না, কিন্তু যেভাবে কাঞ্জিলালকে জব্দ করলো এটা নিজের প্যাচে নিজেই পড়ে গেছে। এই তো দে বলছি ময়ূরাক্ষীর জন্য আনিস নি? আমি যে আপনার হাতে কফি খাই না। এই সূর্য বলো বাবা। কথা এই তুই যাস, তুই দাঁড়া, তোকে শুনতে হবে। ইন্দ্র আর সূর্য মিলে মেয়েটাকে একেবারে মাথায় তুলছে। এই মাথায় তোলার ফল কি হবে সেটা ওরা ঠিক টের পাবে। গুরুদেব ফোন করেছিলেন, কাল অনন্ত চতুর্দশী। গুরুদেবের আশ্রমের কাছে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানে তোদের জোরে গিয়ে পুজো দিতে হবে। তোমার গুরুদেবের প্রবলেমটা কি বলো তো? তোমার পেছনে এরকম হাত ধুয়ে পড়ে আছে কেন? কারণ ময়ূরাক্ষী, গুরুদেব সবসময় আমাদের ভালো চান। অনন্ত চতুর্দশীতে জোরে পুজো দিলে দাম্পত্য জীবন সুখের হয় আর বন্ধন অটুট। সেই জন্যই উনি পুজো করার কথা বলেছেন। আমাদের মধ্যে কোনো বাঁধনই নেই কর্তাবাবু, আমরা তো শুধু লোক দেখানো স্বামী স্ত্রী। দাম্পত্য বন্ধন মাই ফুট। ওই অনন্ত চতুর্দশী পুজো টুজো করে না কোনো লাভ নেই, বুঝলে তো? তাও যদি সূর্যের বিয়েটা প্রপারলি হতো। এইটাও তো প্রপার বিয়ে বাবা। আমি সোহাগকে নিজের হাতে সিঁদুর পরিয়েছি। বিয়া না হাজবেন্ড আর ভাই। না না বাবা, তুমি গুরুদেবকে বলে দাও কালকে আমরা মন্দিরে যাব, আমরা দুজনে গিয়ে ওখানে পুজো দিয়ে দেবো। ডিসকাস্টিং। বাবা, সোহাগ আমার বউ। আমি চাই আমাদের বন্ধন যেন অটুট থাকে, কেউ যেন আমাদের বন্ধন ছিঁড়তে না পারে। কাল থেকে সকালে বেরিয়ে পড়বো আমরা, পুজোটা একদমই কষ্ট দিতেই হবে। ওকে?